একজন প্রশ্ন করছে যে মানুষের কাউকে জাহান্নামী বলার কি নাই, অধিকার নাই। জাহান্নামী আল্লাহ বলতে পারেন, আল্লাহ জাহান্নাম দিবেন। তখন আলেমরা তো কাফিরদেরকে জাহান্নামী বলে, তাইলে আলেমরা বলে না, আল্লাহ বলছে। কোরআনে কত আয়াতে আছে কাফেররা জাহান্নামী, কাফেরদের ঠিকানা জাহান্নাম, এটা তো কোরআনে আছে। আরে আল্লাহ, হুজুররা বুঝি জাহান্নামী বলতে পারে কাউকে, এই অধিকার আছে নাকি কারো? আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে বলেছেন এরা জাহান্নামে হবে, তাদের ব্যাপারে বলে, কিন্তু তাও সেটা নাম নিয়ে ব্যক্তি নির্ধারণ করে না, সিফত হিসাবে, আমল হিসাবে। অপরাধী মিথ্যাবাদীরা জাহান্নামী, প্রতারকরা জাহান্নামী, অবিশ্বাসীরা জাহান্নামী, এভাবে বলা হয়। নাকি অমুক মেয়া তমুক মেয়া জাহান্নামী, এটা কে বলেনি? এটা তো কে বলে না। আলোচনা আমাদের মাসলাক ছেড়ে গেলে এটা গুমরাহির রাস্তা। এটা কি গুমরাহির রাস্তা, আর গুমরাহির ঠিকানা জাহান্নাম, এই কথা বলা হয়। কিন্তু বলা হয় না যে অমুক মেয়া তমুক মেয়া আমাদের সমাজে আছে, এরা গুমরাহির রাস্তায় গেছে, কাজে এরা জাহান্নামী, এই কথা বলতে কোন শুনেছেন কোন আলিমদেরকে? বলে না। বেদাতের ঠিকানা জাহান্নাম, কুফরের ঠিকানা জাহান্নাম, পাপের ঠিকানা, এটা বলা হয়। কিন্তু ব্যক্তি বিশেষ বলে না, কারণ ব্যক্তি বিশেষ আজকে এক হালাত, কালকে তওবা করে সে ভালো মানুষ হয়ে যেতে পারে। আজকে সে নেক আমলের উপর আছে, কালকে সে গুমরা হয়ে কি গুমরাহি শুরু করে, কোন পথভ্রষ্টতার দিকে চলে যায়, এটা কে জানে? এই জন্য তো আল্লাহ তাআলা শরীয়তের দলিল দিয়ে দিয়েছেন, কোরআন সুন্নাহ দিয়ে দিয়েছেন। ওটা হলো ভিত্তি। শরীয়তের দলিল কি? ভিত্তি। ব্যক্তি কিনা? ভিত্তি না। কোন স্থান কিনা? ভিত্তি না। এই উম্মতে শামিল হওয়া ছাড়া নাজাতের কোনো পথ নাই, মুক্তির কোনো পথ নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের কোনো পথ নাই, জান্নাত পাওয়ার অন্য কোনো পথ, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অন্য কোনো পথ নাই। যারা এই উম্মতে প্রবেশ করবে না, এই উম্মতের সদস্য হবে না, অন্য কোনো উম্মতে থাকতে চায়, থাকে, যেমন ইহুদি, খ্রিস্টান, সেটা একটা উম্মত। ইহুদিরা না, আমরা আমাদের উম্মত ছেড়ে যাব না, খ্রিস্টানরা বললো আমরা আমাদের উম্মত ছেড়ে যাব না, নাজাত পাবে না, নাজাত পাবে না। নতুন কোন উম্মত পয়দা হলো, যেমন গোলাম মোহাম্মদ কাদিয়ানী, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর ভক্ত মুরিদ যারা, তারা বলে আমরা কার উম্মত? গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কি উম্মত? মির্জার উম্মত। আমরা মির্জা সাহেবের উম্মত। তারা বলে কি, তারা নাকি মির্জা সাহেবের উম্মত। বলে নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম সত্য নবী, আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম সত্য নবী, আল্লাহর নবী। আখির নবীর আগের সবাই কি আখির নবীর? সত্য নবীর মিথ্যা উম্মত ইহুদিরা, খ্রিস্টানরা সত্য নবীর মিথ্যা উম্মত। সত্য নবীর মিথ্যা উম্মত কে? সত্য নবীর মিথ্যা উম্মত হলো নবীর নাম নেয় কিন্তু নবীর শিক্ষার উপরে প্রতিষ্ঠিত না। ওই নবীর শরীয়তটাও বিকৃত করে ফেলেছে। ওই নবীর উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল সেটা হারিয়ে বসে আছে। ওটাতে কত বিকৃতি সাধন করেছে তারা, মূল তো রাখেই নেই। এরা হলো সত্য নবীর মিথ্যা উম্মত। নবীর শিক্ষার, যদি তারা তাওরাতের শিক্ষার উপরে থাকতো, মুসা আলাইহিস সালামের শিক্ষার উপর থাকতো, তাহলে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনে, কোরআনের উপর ঈমান এনে আখিরি উম্মতের সদস্য হয়ে যেত। আখিরি উম্মতে যদি সদস্য হয়ে যেত তাহলে ডবল সওয়াব পেত। কি ডবল সওয়াব? মুসা আলাইহিস সালামের সত্য উম্মত, সেই জন্য সওয়াব। আবার সত্য উম্মত হওয়ার কারণেই মুসা আলাইহিস সালাম বলে গেছেন যে যখন আখিরি নবী আসবে তখন তার প্রতি ঈমান আনবা, তার কিতাব গ্রহণ করবা, তার শরীয়ত গ্রহণ করবা। সে কথা মেনেছে, এজন্য ডবল সওয়াব পাবে। কিন্তু যদি তা না করে খালি ওই নবীর নাম নিচ্ছে, আসলে নবীর শিক্ষার উপরে নাই, এরা হলো নবীর মিথ্যা উম্মত। সত্য নবীর মিথ্যা উম্মত তারা পথভ্রষ্ট কিনা, বেঈমান কিনা, জাহান্নামী কিনা? তাহলে যদি নবুয়তের মিথ্যা দাবিদারের যদি উম্মত হয় তাহলে তাদের কি দশা হবে এটা বুঝতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু।
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই আল্লাহর রজ্জুকে ধরো। সেটা কি? কোরআন, আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর অবতীর্ণ করা কোরআন কারীম, এবং আল্লাহ যে আখিরি নবীকে সবার জন্য নবী রাসূল হিসেবে পাঠিয়েছেন, সবার জন্য। যত উম্মত আগের আছে, যত দল, যত মত, যত ভাষার লোক, যত রঙের লোক, যত সম্প্রদায়, সবার জন্য এখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যেদিন অবতীর্ণ হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এর প্রতি, তখন থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য নবী। সাদা চামড়া, কালো চামড়া, সবার জন্য, সবার জন্য, আরব আজম সবার জন্য, যে কোনো ভাষার, যে কোনো রঙের, যে কোনো গোত্রের, এবং কিয়ামত পর্যন্তের জন্য একমাত্র নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আবির্ভাবের পরে এখানে আর কোনো শরীকানা নেই কারো, আর কোনো তার সঙ্গ কোনো নবী নাই, তারপরেও কোনো কি নাই, নবী নাই। যেদিন ইকরা অবতীর্ণ হয়েছে, যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অবতীর্ণ হয়েছে, তাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রদান করা হয়েছে, ওদিন থেকে যে কোনো কেউ কোথাও দাবি করবে আল্লাহ তাকে নবী হিসাবে পাঠিয়েছে, রাসূল হিসাবে পাঠিয়েছে, সে মিথ্যাবাদী। সে কি? ঈসা আলাইহিস সালাম আমাদের নবীদের আগের নবী না পরের নবী? আমাদের নবীদের আগের নবী। তিনি, ইহুদিরা তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু হত্যা করতে পারে নাই। আল্লাহ তাকে হেফাজত করেছেন, আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে উনি আসমান থেকে জমিনে আসবেন, ওনার মৃত্যুবরণ করতে হবে তো নাকি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। ওনার মৃত্যুর সময় আল্লাহ রেখেছেন শেষ জমানায়, আসমান থেকে নামবেন, জমিনে আসবেন, আল্লাহ তাআলা তার দ্বারায় ইসলামের খেদমত নেবেন। আখিরি নবীর শরীয়তটাই উনি কি করবেন? দাওয়াতের মাধ্যমে এবং হুকুমতের মাধ্যমে আরো কি করবেন? প্রতিষ্ঠিত করবেন। ইনজিলের শরীয়ত না, উনি আমাদের নবীর আগের নবী, অবতীর্ণ হবেন এই নবীর শরীয়ত বাস্তবায়নের জন্য। তিনি কিন্তু নতুন নবী নয়, নতুন নবী নয়। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে নতুন করে কেউ নবুয়ত পাবে না। যে বলবে সে নবুয়ত পেয়েছে, ও মিথ্যাবাদী, ও কি? কাযযাব, দাজ্জাল। কাযযাব এবং কি? দাজ্জাল। তো সত্য নবীর মিথ্যা উম্মত যদি জাহান্নামী হয়, নবুয়তের মিথ্যা দাবিদার যে ভণ্ড, তার উম্মত অবশ্যই কি হবে? জাহান্নামী হবে। নবুয়তের মিথ্যা দাবিদার যে, তার যদি খাঁটি উম্মত হয়, সে মানে খাঁটি কাফের। কারণ যার উপর সে ঈমান আনতেছে ওই তো কি ভণ্ড। তো ওর যদি খাঁটি অনুসারী হয়, তো খাঁটি জাহান্নামী হবে কি হবে না? জাহান্নামী যে হয়, সবাই জাহান্নামী, সে তো জাহান্নাম, তো জাহান্নাম, ওর কাউকে মাফ করে না। লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। যদি মূসা জীবিত থাকতেন, তাহলে আমাদের নবীজির শরীয়ত মেনে, তার সুন্নত মেনে চলতেন, এবং এটাই তার প্রতি কি হতো? আল্লাহর হুকুম হতো, যদি হায়াতে থাকতেন, যদি থাকতেন। খালি মূসা বলে তো কথা না, যেহেতু ইহুদিদেরকে বলা হয়েছে সেজন্য মূসা আলাইহিস সালামের প্রসঙ্গ এসেছে। আগের যে কোনো নবী যদি থাকতেন হায়াতে, আমাদের নবীজির আবির্ভাবের সময়, তিনি আমাদের নবীর উপরে ঈমান এনে তার শরীয়ত মেনে কি করতেন? চলতেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, মজবুত করে ধরো আল্লাহর কোরআন, আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর প্রেরিত আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং উসওয়ায়ে হাসানা, তার জীবনকে, তার সিরাতকে উত্তম আদর্শ, নির্ভুল আদর্শ হিসেবে গ্রহণ করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবার জন্য এক হুকুম, তোমাদের সকলের নাজাতের জন্য এটা একটাই রাস্তা, জামিআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم
فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ইসলাম পাওয়ার আগে তোমাদের কি দশা ছিল একটু চিন্তা করো। পরস্পর তোমাদের কত শত্রুতা ছিল। যে আখির নবীর উপরে ঈমান আনলা এরাও ঈমান এনেছে ওরাও ঈমান এনেছে, এখন সবাই ভাই ভাই হয়ে গেছে। কি হয়ে গেছে? ভাই ভাই। দিলগুলোকে আল্লাহ মিলিয়ে দিয়েছেন, এখন সব শত্রুতা শেষ, শত বছরের শত্রুতা শেষ। কিসের বদৌলতে? ঈমানের বদৌলতে, নবীদের অনুসরণের বদৌলতে, তার সুন্নাহ তার শরীয়ত মেনে নেওয়ার বরকতে সব শত্রুতা শেষ, সব। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এই যে ভাই ভাই হয়ে গেল, দিলগুলো মিলে গেল, এটা কার রহমত? আল্লাহর রহমত। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এখন মানুষ শত্রুতা দূর করতে চায়, বুঝতে পেরেছেন? এক পরিবারে একই এলাকায় দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, বিবাদ সৃষ্টি হয়ে আছে, কিভাবে মিল হবে এটা খুঁজে, মিল হওয়ার পদ্ধতি খুঁজে। মিল হওয়ার পদ্ধতি হলো ঈমান, নবীজির সুন্নতের অনুসরণ, নবীজির সুন্নতের অনুসরণ। এই কথা ভাবো না, আরে আমরা তো এক রাসূলের উম্মত, একই কোরআনের উপরে ঈমান, একে আল্লাহর বান্দা, একে কোরআনের উপরে ঈমান, একে নবীর কি উম্মত। হ্যাঁ, তার সুন্নাহর মধ্যে তো আমাদের জন্য হেদায়েত। সুন্নাহর মধ্যে কি হেদায়েত? সুন্নতের মধ্যে হেদায়েত, বেদাতের মধ্যে গুমরাহি। বেদাতে কোনো হেদায়েত নাই, সব হেদায়েত কোথায়? সুন্নতে। ওটার উপর চলে আসো, ওটার উপরে চলে আসো, শরীয়তের উপরে চলে আসো, সুন্নতের উপরে চলে আসো, সব দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। কারণ যখনই তোমাদের মাঝে বিবাদ বিসংবাদ হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, তো দেখো না দ্বন্দ্বের কারণটা কি? দ্বন্দ্বের কারণটা কি ওটা দেখো। কারণটা যখন দেখবা যে এই পরিপ্রেক্ষিতে, এই ক্ষেত্রে নবীজির সুন্নাত কি আমাদের ব্যাপারে, এই ব্যাপারে শরীয়তের কি হুকুম আমাদের ব্যাপারে, ওই হুকুম দোনো মেনে নাও। দোনো পক্ষ ওই বিধান মেনে নিলে, ওই সুন্নাত মেনে নিলে আর দ্বন্দ্ব থাকবে? কখনো থাকতে পারে না। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা তো একবারে দুজকের কিনারে ছিলা, এই কাছে পর দেরি দুজকের মধ্যে। এমন সময় তোমরা সংবাদ পেয়েছিলে যে মক্কাতে আল্লাহর এক বান্দা এসেছেন, তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। তার সন্ধান পেয়ে তার কাছে গিয়েছো। তোমাদের মনগুলোকে এই নবীর কাছে যাওয়ার জন্য কে প্রস্তুত করেছেন? আল্লাহ প্রস্তুত করেছেন। এই নবীর উসিলা আল্লাহ তোমাদেরকে এই জাহান্নামের পারে পড়ার দেরি, কাত হয়ে জাহান্নামে পড়ার দেরি, এমন মুহূর্ত থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দান করেছেন। এই নবীর সন্ধান পেয়ে, নবীর উম্মত হয়ে তোমরা ধন্য হয়েছো, তোমরা ধন্য হয়েছো। আল্লাহর এমন এক বান্দা, আল্লাহর বান্দাদের এমন এক জামাতে পরিণত হয়েছেন, সাহাবায়ে কেরামের জামাত। সূর্য এরকম কোন জামাত আর কখনো দেখে নাই। নবীদের পর সাহাবায়ে কেরামের, আখিরি নবীর সাহাবীদের যে উত্তম মানুষ সূর্য দেখে নাই, সূর্য দেখে নাই। এই আসমান ছায়া দিতে পারে নাই এমন কাউকে নবীদের পরে, যাদের থেকে উত্তম চরিত্র, উত্তম এলেমওয়ালা, উত্তম ঈমানওয়ালা, উত্তম আখলাকওয়ালা আর কেউ ছিল। এই হলো সাহাবায়ে কেরামের জামাত। فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আল্লাহ তাআলা তোমাদেরকে সব কিছু খুলে খুলে স্পষ্ট করে বলছেন, আল্লাহর নিদর্শনগুলো, আল্লাহর রহমত, আল্লাহর নেয়ামত, আল্লাহর কুদরত, আল্লাহর বিধান স্পষ্ট করে খুলে খুলে বলে দিচ্ছেন আল্লাহ তাআলা, যাতে তোমরা হেদায়েতের উপরে থাকো, হেদায়েতের উপরে চলে আসো।
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তো হাবলুল্লাহ দিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআন, আল্লাহর শরীয়ত, আল্লাহর নবী, নবীর সুন্নাত, নবীর সিরাত দিয়ে দিয়েছেন, হেদায়েতের রাস্তা, হেদায়েতের আলো দেখিয়ে দিয়েছেন। এখন সবাই এটা গ্রহণ করতে হবে তো, হ্যাঁ? কেউ গ্রহণ করছে, কেউ করছে না, তো শান্তি আসবে নাকি? সমষ্টিগত শান্তি তো সমাজে আসবে না। সমাজে সমষ্টিগত শান্তি আসবে যখন 10 মিলে এটা কি করবে? গ্রহণ করবে। 10 মিলে গ্রহণ করার জন্য কিছু কাজ করতে হবে কিনা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটি জামাত থাকতে হবে এমন, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে, এবং ইয়া'মুরুনা বিল মা'রুফ, নেক কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে, গুনার কাজ থেকে বারণ করবে, বাধা দিবে। এরকম একটি জামাত কি করতে হবে? থাকতে হবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফলকামী। এই মেহনত থাকতে হবে। দাওয়াত ইলাল খাইর, কল্যাণের দিকে আহ্বান করা, আমর বিল মারুফ করা, নাহি আনিল মুনকার করা, এই কাজ খুব জরুরি। তাবলীগ জামাত এই কাজের 100 ভাগের 1 ভাগও করে না। তাবলীগ জামাত এই কাজ, যে কাজের কথা আল্লাহ এখানে বলেছেন, দাওয়াত ইলাল খাইর, কল্যাণের দাওয়াত দেওয়া, আমর বিল মারুফ করা, নাহি আনিল মুনকার করা, এই যে বিভাগটা, এটার 100 ভাগের 1 ভাগও তাবলীগ জামাত করে না। বাকি 99 ভাগ এর মধ্যে ওলামা মাশায়েখ সবাই মিলে যদ্দুর করেছেন, করছেন। এই যুগের কথা যদি ধরি, সবাই মিলে যদ্দুর করছেন, তাও অনেক গ্যাপ থেকে যাচ্ছে, অনেক গ্যাপ থেকে যাচ্ছে। এই বিভাগকে চাঙ্গা করা জরুরি। এই বিভাগ পূর্ণতা লাভ করতে হলে রাষ্ট্র ঠিক হইতে হবে, সেটাও আবার মাথায় রাখে। কারণ আমর বিল মারুফ নাহি আনিল কাজের বিভিন্ন স্তর আছে। চূড়ান্ত স্তর যেটা নাহি আনিল মুনকারের, হ্যাঁ, ওটা রাষ্ট্রের কাজ। কার কাজ? রাষ্ট্র যদি সিজা না হয়, তো ওই বিভাগ এমনি থাকবে, শূন্য। বুঝতে পেরেছেন? এটা কঠিন এবং জটিল বিষয়। তো রাষ্ট্রের যে এটা জিম্মাদারি, এটা তাদেরকে বুঝাইতে হবে। আমরা যেরকম দোকানে দোকানে যাই, ঘরে ঘরে যাই, হ্যাঁ, এরকম যাদেরকে নাগালে পাওয়া যায় না, রাষ্ট্র পরিচালনাকারীদেরকে সহজে কি নাগালে পাওয়া যায়? ওখানে পুষতে হবে, ওখানে পুষতে হবে। তাবলীগ জামাতের যারা ওরকম প্রভাবশালী, তাদেরকে পুষতে হবে, ওলামা মাশায়েখদেরকে পুষতে হবে। ওটা দাওয়াতের একটা বড় ময়দান। গিয়ে খালি খুরুজের দাওয়াত দিলে হবে না, তাদের দায়িত্ব তাদেরকে বুঝাইতে হবে, তাদের দায়িত্ব তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল, কিন্তু একটা পর্যায় পর্যন্ত আলহামদুলিল্লাহ এই কাজ আছে। তাই তো এখন কিছু না কিছু মুসলমানই কি দেখা যায় না, তো এটা দেখা যেত না। এই যে মাস্তুরাত, মাস্তুরাতের ঘর, মাস্তুরাতের যে পরিবেশটা, এটা যদি দাওয়াতের পরিবেশ হয়, হ্যাঁ, তাদের তাদের আপনার সামর্থ্যের ভিতরে যেটুকু আছে, অতটুক আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যদি হয়, বাস নিজের সন্তানদেরকেই ঈমানি তরবিয়তটা দেওয়া, নিজের সন্তানদেরকে যেরকম সুস্থ সবল মানুষ হিসাবে, বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে, সচেতন মানুষ হিসাবে গড়ে তুলতে চায় প্রতিটি মা, তাই কিনা? আল্লাহর নেক বান্দা হিসাবে গড়ে তুলবে, আল্লাহর নেক বান্দা হিসাবে গড়ে তুললে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নেক বান্দা হিসাবে গড়ে তোলার চেষ্টা, এটা দাওয়াত ইলাল খায়রের চেষ্টা। এটা খামোশ দাওয়াত, নীরব আন্দোলন।
আমাদের প্রতি মা বোন যদি নিজেরা ইসলাহ হয়ে নিজের ঘরকে সামলাতে শুরু করে, বুঝতে পেরেছেন? মহিলাদের মানে মহিলাদের অনেক বড় ভূমিকা এবং অবদান সমাজ এবং রাষ্ট্র সংশোধনের ক্ষেত্রে। অনেক বড় অবদান। দুর্ভাগ্যজনক হবে যদি কোন মা উল্টা পথে চলে এবং সন্তানকে উল্টা পথে চালায়। এর চেয়ে বড় দুর্ভাগ্য এর বিষয় আর কিছু হতে পারে না। মা যদি সঠিক পথে থাকে, সন্তানকে চেষ্টা করে সঠিক পথে চালাতে, তো এটা সমাজ এবং দেশ, পরিবার, সমাজ, দেশ সংশোধনের জন্য এর চেয়ে শক্তিশালী মাধ্যম আর হতে পারে না। মা তো সবার মা নাকি? সব অলি বুজুর্গেরও কি মা? তো ইলিয়াস রহমতুল্লাহর মা ইলিয়াস রহমতুল্লাহকে জন্ম দিয়েছেন, এবং ইলিয়াস রহমতুল্লাহ হওয়ার ক্ষেত্রে, এত বড় দায়ী হওয়ার ক্ষেত্রে, এত বড় আল্লাহওয়ালা হওয়ার ক্ষেত্রে ইলিয়াস রহমতুল্লাহ আম্মার ভূমিকা আছে না? ওই খানদানের অন্যান্য মহিলাদের ভূমিকা আছে না? আছে। ঘরের মস্তুরাত ঠিক রাস্তায় এসে যাওয়া এবং বাস নিজের লালন পালন তো করছে বাচ্চাদের। এই লালন পালনের মধ্যে খালি তার মানসিকতার পরিবর্তন, আর কিছু না। উনি কি সেকুলার সন্তান হিসাবে লালন করবেন বাচ্চাকে, না আখিরাতমুখী আল্লাহমুখী বাচ্চা হিসাবে লালন করবেন? ওই ফয়সালাটা খালি ওই ফয়সালাটা করতে হবে ওনাকে। ওই ফয়সালা করলেই বাস, তাইলে ওখান থেকে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু পেয়ে যাবেন। মা বাবা বিগড়া দেওয়ার পরে অন্যরা সংশোধন করা অনেক কঠিন। মা বাবা যদি ইসলাহ করে, ওই ইসলাহ হলো ইসলার ফাউন্ডেশন। ইসলার কি ফাউন্ডেশন। এরপর অন্যদের জন্য তরবিয়তের কাজ অনেক সহজ হয়ে যায়। অন্যদের জন্য দাওয়াত ইলাল খায়র, আমর বিল মারুফ সহজ হয়ে যায়, নাহি আনিল মুনকার সহজ হয়ে যায়। মা বাবা যদি বিগড়ে দেয় তো অন্যরা শুধরানো, এটা নতুন করে ফাউন্ডেশন করা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এক দল থাকতে হবে এই কাজের জন্য ফারেক। এই কাজের জন্য কি ফারেক? এমনি ব্যক্তি পর্যায়ে সবার মধ্যেই কিছু না কিছু দাওয়াতের কাজ থাকতে হবে। ব্যক্তি পর্যায়ে সবার মধ্যে কিছু না কিছু তাবলীগ থাকতে হবে। ব্যক্তি পর্যায়ে সবার মধ্যে কিছু না কিছু আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কি থাকতে হবে। কিন্তু আল্লাহ বলছেন একটি জামাত এই কাজের জন্য ফারেক থাকো। একটি জামাত এই কাজের জন্য কি ফারেক থাকো। সেই জামাত কি তাবলীগ জামাত না মাদ্রাসার জামাত যারা ফারেক? লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। চলছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, দাওয়াত ইলাল খায়রের কাজ চলছে, তুমি তো গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন গ্রহণ করো। আরে নিজে ঠিক হও না, এখন তোমাকে ঠিক করার চেষ্টা করো হচ্ছে। এখন তো ঠিক হও, তুমি ঠিক না হয়ে যদি উল্টা পথে চলো তাহলে হুঁশিয়ার, তাহলে হুঁশিয়ার। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের কিতাব এসে গেছে, আখিরি নবী এসে গেছেন, তুমি ভুলে যাচ্ছ। তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে অন্যরা আমর বিল মারুফ করে নাহি আনিল মুনকার করে, দাওয়াত ইলাল খায়রের মাধ্যমে তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে।
এরপরও তুমি ভিন্ন রাস্তা হাঁটবা, ওদের মতো হও না যারা ফিরকা বনে গেছে। কি বনে গেছে? ফিরকা বনে গেছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশন আসার পরও ওটা গ্রহণ না করে, তাদেরকে স্মরণ করে যে সেটা গ্রহণ না করে আলাদা ফিরকা বনে গেছে, ভিন্ন রাস্তা চলে গেছে। ওদের মতো হইও না, ওদের মতো হইও না। ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম। ভিন্ন রাস্তা চলে গেলে, মুমিনদের রাস্তা ছেড়ে অন্য রাস্তা চলে গেলে, এমনকি আহলে সুন্নাহ ওয়াল জামার রাস্তা ছেড়ে অন্যদিকে চলে গেলে শাস্তি আছে। কি আছে? يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين। কি শাস্তি? এটা হাসর ময়দান আসতেছে, কবরের যোগ, বারজাখ, বারজাখের পরে কি আবার হাসর ময়দান। সেই হাসরে দেখা যাবে কারো চেহারা উজ্জ্বল, কারো চেহারা কালো। কারো চেহারা উজ্জ্বল, কালো কাদের চেহারা? ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, চেহারা কি হবে? কালো হবে। নামকে অস্তে ইসলামের কালিমা পড়েছে, কিন্তু ইসলামের শরীয়ত কবুল করে নাই, নবীজির হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করে নাই, ইসলামের অপব্যাখ্যা করে মুমিনদের শতসিদ্ধ এবং স্বীকৃত পথ বাদ দিয়ে অন্য পথে হেঁটেছে। এদের সবার চেহারা কি হবে? কালো হবে। কেন? ওরা ইসলামের উপরে নাই। কেউ ইসলাম গ্রহণ করে নাই, কেউ ইসলাম গ্রহণ করেছে নিজের মন মতে বিকৃত ইসলাম। আল্লাহর দৃষ্টিতে এরা সব অমুসলিম। এরা সব কি? এজন্য আল্লাহর দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, আল্লাহর শরীয়তের দৃষ্টিতে আহলে কোরআন অমুসলিম, হিজবুত তাওহীদ অমুসলিম, কাদিয়ানি তো কোনো কথাই নেই, অমুসলিম, হাদিস অস্বীকারীরা অমুসলিম, ইসলামের শরীয়ত অস্বীকারীরা অমুসলিম। যারা মনে করে ইসলাম শর্ত না, যে কোনো ধর্মের অনুসরণ করলে কি হয়ে যাবে? নাজাত পেয়ে যাবে। ওরা কি ইমানি কথা বলে না কুফরি কথা বলে? এই কুফরি চিন্তা যারা পোষণ করে, এদের ইমান আছে? এরা মুসলিম? এসব কালো চেহারাওয়ালা। সব কি? আচ্ছা, এরা হলো কালো চেহারার মধ্যে একবারে ভয়ঙ্কর যারা, তারা। আরো কিছু কালো চেহারাওয়ালা আছে, ওরা ইসলামের গণ্ডির ভিতরে আছে, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলাকের উপরে কিনা প্রতিষ্ঠিত না। ডানে ভাবে গুমরাহির রাস্তা হাঁটে, বাকিতে হাঁটতে হাঁটতে একবারে ইসলাম থেকে বের হয়ে গেছে এরকম না, কোন রকম ইসলামের গণ্ডিতে আছে, কিন্তু আহলে সুন্নাতের রাস্তার উপরে নাই। এরা হলো গুমরা ব্যক্তি। এদের চেহারাও কিছু কি থাকবে? কালো থাকবে। এদের সবাইকে বলা হবে ফাম্মাল্লাযীনা সুওয়াদ্দাত। এরকম ভাবে কালিমা পড়েছে, ঈমান এনেছে, আকীদা সব ঠিক আছে, কিন্তু আমল ঠিক নাই। সুদে জড়িত, ঘুষে জড়িত, বিভিন্ন পাপাচার, কবিরা গুনার মধ্যে জড়িত, নামাজ ঠিক মতো আদায় করে না, যাকাত ঠিক মতো দেয় না, পর্দা করে না, আমলের মধ্যে এত দুর্বলতা, এত ত্রুটি যে কবিরা গুনাহ করে যায়, ফরজ লঙ্ঘন করে, কিন্তু এমনি ঈমান আছে, কালিমা পড়েছে, শরীয়তকে মানে, শরীয়তের উপরে বিশ্বাস আছে, শরীয়ত গ্রহণ করেছে, কিন্তু আমলের মধ্যে কি ওটার খবর নাই। হ্যাঁ, এরাও, এদেরও চেহারা কি হবে? কালো হবে। ফাম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। ঈমান তো আনলা, কিন্তু এরপরে যে কুফরের রাস্তায় চলে গেছো, যারা একবারে অমুসলিম হয়ে গেছে, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে, পুরা কাফের। আর ইসলামের গণ্ডির ভিতরে ছিলা, কিন্তু তোমাদের আচরণ, আমল তো মুমিনের মতো, মুসলিমের মতো হয় নাই। আহলে সুন্নাতের তরিকা তো ছিল না তোমরা। এটাও এক ধরনের কুফর। বাবা কুফর না হলে এটাও এক ধরনের কি কুফর। তাহলে এর শাস্তি, এখন তোমাদেরকে এটার শাস্তি নিতে হবে, এর শাস্তি নিতে হবে। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। ওয়াম্মাল, হ্যাঁ, এখন ঈমান আছে কিন্তু পাপের কারণে দোজখে গেছে,
ইসলামের গণ্ডির ভিতরে আছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক থেকে এদিক ডানে বামে গেছে, সেই গুমরাহির জন্য শাস্তি ভোগ করে পরে আবার কোথায় আসবে? জান্নাতে আসবে। প্রথমবারে না, প্রথমবারে হবে কারা? ওয়াম্মাল্লাযীনা বিয়াযযাত ওজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। ঈমান আছে, ইসলামের গণ্ডির ভিতরে আছে, হ্যাঁ, মুমিনদের স্বতঃসিদ্ধ রাস্তার উপরে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের উপরেও আছে, ঈমানের সঙ্গে আমলে সালেহও কি করেছে? যত্নবান হয়েছে, কবিরা গুনাহ থেকে বেঁচে থেকেছে। এরা হলো, তাদের চেহারা থাকবে পুরা কি উজ্জ্বল, এবং প্রথম থেকে জান্নাত। ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, আল্লাহর রহমত, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এবং চিরস্থায়ী জান্নাতে থাকবে। এই জান্নাত থেকে কখনো কি বের হতে হবে না, কখনো বের হতে হবে না। হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন সালিম উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। এখান থেকে তোমাদের আর বের হতে হবে না। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া মাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। এসব আল্লাহর আয়াত, আল্লাহর বিধান, আল্লাহর কুদরত এবং রহমতের নিদর্শন আল্লাহ তেলাওয়াত করে শুনিয়ে দিলেন সবাইকে। নবীকে আল্লাহ শোনালেন, হ্যাঁ, নবী সবাইকে শুনিয়ে দিলেন। আগের কথাই বলো, আগের কথাই কি? সব শুনে রাখো, সব জেনে রাখো। ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আল্লাহ কাউকে জুলুম করতে চান না, আল্লাহ সব জানিয়ে দিয়েছেন। হেদায়েতকে স্পষ্ট করে দেওয়ার পরও যদি তুমি হেদায়েতের উপরে না থাকো, গুমরাহির দিকে যাওয়ার, সেই কারণে তোমাকে শাস্তি ভোগ করতে হলো, তো এটা কি আল্লাহর কোন আছে এটাতে? মানে এটার দায় কার উপরে আসবে? তোমার উপর না আল্লাহর উপর? নাউযুবিল্লাহ, আল্লাহর উপরে এটা দায় আসতে পারে না। আল্লাহ তো সব জানিয়ে দিয়েছেন নবীদের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। কাজেই তোমরা যদি উদাসীনতা অবলম্বন করো, অবহেলা করো, এটার শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আল্লাহ জুলুম করতে চান না কারো প্রতি। দেখেন সূরা আলে ইমরানের মধ্যে এই কয়েকটা আয়াত পড়লাম। কোরআন থেকে আপনি যে কোনো জায়গায় পড়বেন, পুরা হেদায়েত পেয়ে যাবেন। যেখানেই পড়েন, যেখান থেকে পড়েন, সব হেদায়েত পেয়ে যাবেন। এই সূরা আলে ইমরানে আছে, সূরা আলে ইমরানের মধ্যে আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যুয়িনা লিন-নাস থেকে পড়েন আল্লাহু বাসীরুম বিল ইবাদ, দ্বিতীয় জায়গায় যেখানে পুরা জিন্দেগীর সব হেদায়েত দেওয়া আছে, সব হেদায়েত দেওয়া আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুব। ওখান থেকে পড়েন কয়েক আয়াত, সব দেওয়া আছে। আল্লাহ তাআলা এমন কোরআন কিতাব নাজিল করেছেন, যেখান থেকে পড়বেন সেখানে আলো পাবেন, যেখান থেকে পড়বেন, যে সূরা পড়বেন, যে আয়াত পড়বেন, সেখানে হেদায়েত পাবেন, সেখানে আলো পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক নসিব করেন। খতম তো আনুষ্ঠানিক বিষয় না, শুরু কিতাব শুরু করবে, একদিন পড়তে পড়তে যেদিন শেষ হবে ওটাই খতম, ওটাই খতম। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটাকে ওজিফা হিসেবে পড়বেন। যেরকম তাসবিহ পড়ি না আমরা, 3 তাসবিহ পড়ি, এটাও 1 তাসবিহ পড়বেন পারলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি স্বাদের, কি মজার জিকির! সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইস্তিগফার, ইস্তিগফার। কোরআনে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য যত দোয়া কোরআনে আছে, ওগুলো সব ইস্তিগফারের দোয়া, সব পড়েন। হাদিসে যা আছে সব পড়েন, যখন যেটা পারেন। আর 1-2টা তো একবারে নিয়মিত, হ্যাঁ, দৈনিক যাতে 70 থেকে 100 বার হয়, এটা কি করা উচিত খেয়াল করো। ছোট্ট ছোট্ট গুলাই ধরেন না, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। ছোট্ট আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরো ছোট,
আরো ছোট যদি চান, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আরো ছোট চান, তাই রব্বিগফিরলি 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 রব্বিগফিরলি। আরো ছোট, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কবি আরো ছোট কন, তো আরো ছোট হতে হতে তো নাই হয়ে যাবে পরে। এখন হুজুর আসবেন। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার। ইস্তিগফার এবং কি দুরূদ শরীফ। ইস্তিগফার আর কি দুরূদ শরীফ। এটা দৈনন্দিনের আমল হইতে হবে। ইস্তিগফারও সবসময়ের আমল। যখন না নামাজ, প্রতি ফরজ নামাজের পর আমরা কি 3 বার ইস্তিগফার পড়ি না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই যে দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। ফরজ নামাজের পরে এটা একটা দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহ। লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটা আরেকটা দোয়া। সব তাওহীদের দোয়া। সব কি তাওহীদের দোয়া। তাওহীদ এবং ঈমান মজবুত হতে থাকবে, জিন্দা হতে থাকবে যদি ফরজ নামাজের পরে এই দোয়াগুলো করি। আমরা করি ফরজ নামাজের পরে বাস ছোট্ট একটা মুনাজাত দিয়ে শেষ। ওই মুনাজাত যদি দিতে ইমাম সাহেব দেরি করে তো বসে থাকবে 5 মিনিট। হ্যাঁ, আর দিয়ে দিল তো উঠতে আর কি নেই, দেরি নেই। আরে হ্যাঁ, এটা তো হলো, এটা একটা আমল। ফরজ নামাজের পরে ইমাম মুসল্লি মিলে আধা মিনিট 1 মিনিটের একটা মুনাজাত দিলাম, এটা কোন নিষেধ নাই। কিন্তু এখানে তো নবীজি অনেক দোয়া পড়তেন, ওগুলো শিখিয়ে গেছেন সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম উম্মতকে, পরবর্তী উম্মতকে শিখিয়েছেন। ওগুলো শিখো, ওগুলো আমল করো। যেরকম তাসবিহ ফাতিমি পড়ি না, হ্যাঁ, তাসবিহ ফাতিমি মানে কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি যে তাসবিহ শিখিয়েছেন ওটার নাম কি? তাসবিহ ফাতিমি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি শিখিয়েছেন নবীজি? শোয়ার সময় বিছানা যখন গেলাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার। আমার শোয়ার সময় অনেকেই পড়ে না, ফরজ নামাজের পরে তা পড়ে, কিন্তু শোয়ার সময় অনেকেই পড়ে না। শোয়ার সময় পড়বেন এটা, এই জন্য এটা তাসবিহ ফাতিমি। অবশ্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ফরজ নামাজের পরেও এই আমল শিখিয়েছেন, এবং এটার মূল প্রেক্ষাপট ফরজ নামাজের পরে যে পড়া, সেটা হলো এই যারা আর্থিক দিক থেকে দুর্বল, অসহায়, হ্যাঁ, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে যারা আল্লাহ যাদেরকে ধন দৌলত দিয়েছেন, হ্যাঁ, ওনারা সদকা খায়রাত করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, কত নেক আমল কি করে, ওনারা তো অনেক সওয়াব পাচ্ছেন। হ্যাঁ, নামাজ আমরাও পড়ি, ওনারাও পড়েন, রোজা আমরা রাখি, তারাও রাখে। যে আমল আমরাও, যেটাতে অর্থের দরকার নাই সেই আমল আমরাও করি, ওনারাও করেন। কিন্তু অতিরিক্ত অর্থে, হালাল অর্থ ওনাদের কাছে আছে, সেজন্য আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করে, এত খরচ করে, তারা কত সওয়াব পাচ্ছে, আল্লাহর কত নৈকট্য অর্জন করছে, আমরা তো পারছি না। আমাদের অর্থ নেই, আমরা পারছি না। তো এক তো তোমরা যদি নিয়ত করো যে আমার যদি এরকম অর্থ আমি খরচ করব, তাহলে তুমিও কি পাবা? সওয়াব পাবে। এটা অন্য হাদিসে নবীজি বলেছেন। কিন্তু এই সরাসরি এই প্রশ্নের উত্তরে যেটা বলেছেন যে তোমরা একটা আমল করো, হ্যাঁ, তোমরা একটা আমল করো, সেই আমলের দ্বারা তোমরা ওদের সব সওয়াব থেকে তোমরা অগ্রসর হয়ে যাবে। কি সেটা? প্রতি ফরজ নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার, 34 বার আল্লাহু আকবার। বাস। এখন এরা তো আমল শুরু করেছে। সাহাবায়ে কেরাম তো ছিলেন, প্রত্যেক সদস্য এমন ছিলেন যে কোথায় নেক আমলের সন্ধান পাওয়া যায়, কোথায় কোন নেক আমলের কি
যে এরা কি কি পড়ে আলাদা আলাদা দেখি কি পড়ে। ওই দেখি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি, তারাও পড়া শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, এটা তো দা দিলেন আমাদেরকে আলাদা করে একটা, এটা তো তারাও পড়ে, এটা তো বরাবর হয়ে গেল। তারা আগেই থাকলো সদকা খায়রাতের কারণে। তারা কি, নবীজি বলেছেন যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। হ্যাঁ, আল্লাহ যারে তৌফিক দিয়েছেন সে তো আগে যাবেই। তুমি এর জন্য আফসোস করার দরকার কি? তুমি যতটুকু আল্লাহ দিয়েছেন তোমাকে ওটা নিয়ে তুমি ফিকির করো, ওটা নিয়ে কি করো, মেহনত করো। যেটা আল্লাহ তোমাকে দেয় না আরেকজনকে দিয়েছে, সে এলানে অগ্রসর হচ্ছে, ওটার জন্য তোমার মনে কোনো কষ্ট থাকা উচিত না। তোমাকে আল্লাহ যতটুকু দিয়েছেন অতটুকু দিয়ে তুমি ফিকির করো, মেহনত করে, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। একজন প্রশ্ন করছে যে মানুষের কাউকে জাহান্নামী বলার কি নাই, অধিকার নাই। জাহান্নামী আল্লাহ বলতে পারেন, আল্লাহ জাহান্নাম দিবেন। তখন আলেমরা তো কাফিরদেরকে জাহান্নামী বলে, তাইলে আলেমরা বলে না, আল্লাহ বলছে। কোরআনে কত আয়াতে আছে কাফিররা জাহান্নামী, কাফেরদের ঠিকানা জাহান্নাম, এটা তো কোরআনে আছে। আরে আল্লাহ, হুজুররা বুঝি জাহান্নামী বলতে পারে কাউকে, এই অধিকার আছে নাকি কারো? আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে বলেছেন এরা জাহান্নামে হবে, তাদের ব্যাপারে বলে, কিন্তু তাও সেটা নাম নিয়ে ব্যক্তি নির্ধারণ করে না, সিফাত হিসাবে, আমল হিসাবে। অপরাধী মিথ্যাবাদীরা জাহান্নামী, প্রতারকরা জাহান্নামী, অবিশ্বাসীরা জাহান্নামী, এভাবে বলা হয়। নাকি অমুক মেয়া তমুক মেয়া জাহান্নামী, এটা কেউ বলেনি, এটা তো কেউ বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক ছেড়ে গেলে এটা গুমরাহির রাস্তা। এটা কি, গুমরাহির রাস্তা, আর গুমরাহির ঠিকানা জাহান্নাম, এই কথা বলা হয়। কিন্তু বলা হয় নাকি যে অমুক মেয়া তমুক মেয়া আমাদের সমাজে আছে, এরা গুমরাহির রাস্তা গেছে, কাজে এরা জাহান্নামী, এই কথা বলতে কোন শুনেছেন কোন আলেমদেরকে? বলে না। বেদাতের ঠিকানা জাহান্নাম, কুফরের ঠিকানা জাহান্নাম, পাপের ঠিকানা, এটা বলা হয়। কিন্তু ব্যক্তি বিশেষ বলে না, কারণ ব্যক্তি বিশেষ আজকে এক হালাত, কালকে তওবা করে সে ভালো মানুষ হয়ে যেতে পারে। আজকে সে নেক আমলের উপর আছে, কালকে সে গুমরা হয়ে কি গুমরাহি শুরু করে, কোন পথভ্রষ্টতার দিকে চলে যায়, এটা কে জানে? এই জন্য তো আল্লাহ তাআলা শরীয়তের দলিল দিয়ে দিয়েছেন, কোরআন সুন্নাহ দিয়ে দিয়েছেন। ওটা হলো ভিত্তি। শরীয়তের দলিল কি? ভিত্তি। ব্যক্তি কিনা, ভিত্তি না। কোন স্থান কিনা, ভিত্তি না। বাচ্চাদেরকে যারা মাদ্রাসা পড়ায় সব পাবে, বাচ্চাদেরকে যারা মাদ্রাসা পড়ায় ওরা কি কি পাবে? ওরা সব পাবে। কোনটা পাবে না এটা জিজ্ঞেস করেন, কোনটা পাবে না? আপনি বলতে পারেন দুনিয়া পাবে না, আসলে দুনিয়া পাবে। আসলে কি, দুনিয়া পাবে। যে ইলমের জন্য নিজেকে ফারেক করে দিয়েছে, আল্লাহ তাআলা তার হৃদয়কে জিম্মাদার হয়ে যান। মানুষ মনে করে যে এই কি বলে, এই যে হুজুর বানাচ্ছ তো এরা খাবে কোত্থেকে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, কিন্তু না খেয়ে তো আর মরে না কোনো হুজুররা। একটা কথা কিন্তু চেয়ে চেয়ে মানুষের কাছে কে চেয়ে চেয়ে খায়, বুঝতে পেরেছেন? মানুষের কাছে চেয়ে চেয়ে খায়। আমি চাই না আমার সন্তানরা এরকম আরেকজনের কাছে হাত পেতে খাবে, এজন্য আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াতে চাচ্ছি না। বাস, জাগতিক জ্ঞান বিজ্ঞানে আমি তাদেরকে গড়ে তুলবো, তারা নিজের পায়ে যাতে নিজে প্রতিষ্ঠিত হতে কি পারে। আচ্ছা, আপনি যদি সন্তানকে জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখান আল্লাহর জন্য, আখিরাতের জন্য, সেটাও একটা নেক কাজ, সেটাও একটা কি নেক কাজ। আমাদের এই কি জানি ডাক্তার শাহাবুদ্দিন সাহেব মনে মনে নারাজ হচ্ছেন কিনা আল্লাহ জানেন, হবেন না আশা করি না। করে বাচ্চাদেরকে যারা মাদ্রাসা পড়ে ওই যে সব আলোচনা করতে বলছি হুজুরকে, এখন ওই কথা বলতে না বলতে হুজুর বলে যদি জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখায় তাহলে ওটা একটা নেক আমল। এটা নেক আমল, শর্ত আছে। আগে সন্তানকে ঈমান শিখাতে হবে, সন্তানকে কোরআন শিখাতে হবে। ঈমান শিখান, কোরআন শিখান, আদব শিখান, আল্লাহর নেক বান্দা হিসেবে তাকে গড়ে তোলেন, একজন আদর্শ মুসলিম হিসেবে, সচেতন মুসলিম হিসেবে গড়ে তোলেন। এরপরে বিজ্ঞানী বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নেই, বানান। তখন সে তার ডাক্তারিটা কার জন্য ব্যবহার করবে? আল্লাহর জন্য। ডাক্তারিটাকে একটা আমানত মনে করবে। কি মনে করবে? আমানত মনে করবে, মাখলুকের খেদমত মনে করবে। ওটার জন্য সে যদি সম্মানী গ্রহণ করে, তাও সম্মানী গ্রহণ করা সত্ত্বেও ওটাকে আমানত হিসেবেই করবে কাজটা।
অনেকে আছে সম্মানী গ্রহণ করে না, হুজুর আসছে সম্মানী গ্রহণ করবে না, একবারে নিকট আত্মীয় আসছে সম্মানী গ্রহণ করবে না, কিন্তু চিকিৎসাটা যত্নের সাথে করে না। কি লাভ হলো? আপনার সম্মানী নেন, চিকিৎসা যত্নের সাথে করেন, চিকিৎসাটা যত্নের সাথে করে না। আসল তো হলো ডাক্তারের পরিচয় ওখানে চিকিৎসা যত্নের সাথে করা, আমানতদারির সাথে কি করা। রোগীকে যথাযথ সময় দেওয়া, ওটা না করে মনে করে যে সম্মানে না নিলেই হয়ে গেল। ইঞ্জিনিয়ারও এরকম, ইঞ্জিনিয়ারের যে নকশা বানায় ওটার মধ্যে কত ধরনের কত সমস্যা থাকে, না জানার কারণে, অনভিজ্ঞতার কারণে, যথাযথ সময় না দেওয়ার কারণে। এরকম ঘটনা তো আমাদের সাথে ঘটেছে। কোন সম্মানী নিবেই না, নকশা করে দিবে। সম্মানী হাজার চেষ্টা করেন, নিবে না, নকশা করে দিবে। তো নকশা, ছোট্ট একটা মসজিদের নকশা পরে দিয়ে দিয়ে দেখা যাচ্ছে কয়েক তলার বিশিষ্ট কোন ভবনের একটা নকশা দিয়ে ধরাইয়া দিতে দে। মিস্ত্রিরা দেখা তো অবাক, কিসের জায়গায় কি দিয়ে দিল। এ হলো হালাত, এ হলো হালাত। এরকম কত ঘটে যে নকশা বানাচ্ছে, বড় ইঞ্জিনিয়ার কাছে নিয়ে যাওয়া হয়, বড় ইঞ্জিনিয়ার দেখে ডক্টর ফখরুল আমিনের কাছে কথার কথা নিয়ে যাওয়া হলো। অযথা অনেক রড দিয়ে এত খরচ বাড়িয়েছে, রড উনি অনেক কমিয়ে দিচ্ছেন, মজবুত বিল্ডিং হয়ে যাচ্ছে, খরচ কত কমে গেল। যদিও সময় অনেক বেশি নেন, সেজন্য মানুষ বিরক্ত হয়ে যায় অনেক সময়, কিন্তু পাকা, বয়স বেশি হয়ে গেছে কিন্তু আপ টু ডেট। জোয়ানরা না হওয়া দরকার, আপডেট তো হবে জোয়ানরা বেশি। এই জমানার যারা, ওরা এই জমানার প্রযুক্তি সম্পর্কে ভালো জানবে ওই দাড়ি পাকা মৌলবি ইয়া থেকে, ইঞ্জিনিয়ার থেকে। কিন্তু দাড়ি পাকা ইঞ্জিনিয়ারের খবর আরো বেশি। তা আমানত হিসেবে গ্রহণ করা, যে কোনো পেশা এটাকে আমানত হিসেবে গ্রহণ করা, এটা নেকামল, এটা নবীজির সুন্নাত। আপনি সন্তানকে ওরকম গড়ে তোলেন, আপত্তি নাই, কিন্তু এই কথা সত্য, সন্তানকে যদি আলেম বানান সেটা তো একটা ভিন্ন বিষয়। ওটার সওয়াবের সাথে তো আর কোনো কিছুর কি হয় না, তুলনা হয় না। এটা মানতে হবে আমাকে, এটা মানতে হবে। কত পারেন হুজুর, তাহলে যদি সবাই খালি সন্তানকে আলেম বানানো শুরু করে, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার কি সমাজে দরকার নেই? দরকার আছে, আগে শুরু করক না। এরকম শুরু করলে আমরা ওয়াজ শুরু করবো, এই পরিবারে 5 জন 10 জন থাকলে 5 জনকে এদিকে দাও, 5 জনকে ওইদিকে দাও। আগে সবাইকে মানুষ বানাও, সবাইকে আল্লাহর নেক বান্দা বানাও, ঈমান শিখাও, কোরআন শিখাও, এখন এদেরকে ডাক্তার দিতে আমরাই ভর্তি বেড়াই দিব নি। সবাইকে আমরা মাদ্রাসায় ভর্তি দিব নাকি? কিন্তু এখন কয়জনের মধ্যে কয়জন পড়ে, কয়জনের মধ্যে কয়জন পড়ে? এই সময় কি আর দরকার আছে এই ওয়াজ করার? ভাইয়েরা, কাউকে আপনারা ডাক্তারি পড়ান, কাউকে কাউকে ইঞ্জিনিয়ার বানান, এই ওয়াজের দরকার আছে? ওয়াজের আগেই তো সবাই এখন ওয়াজের দরকার নাই। এখন ওয়াজের দরকার যেটা, ডাক্তার বানাও আখিরাতের জন্য, ইঞ্জিনিয়ার বানাও আখিরাতের জন্য, বিজ্ঞানী বানাও আখিরাতের জন্য, পেটের জন্য না। আরে দ্বীনের ইলম, কোরআনের ইলম, এটা যদি পেটের জন্য কেউ পড়ে তাও তো কোনো ফায়দা নাই, ঠিকানা জাহান্নাম। তো জাগতিক জ্ঞান বিজ্ঞান এটা পেটের জন্য পড়লে এটাতে কি ফায়দা হবে তোমাদের? পেটের জন্য না, মাছ ভান্ডারের জন্য না, আখিরাতের জন্য, আল্লাহর মাখলুকের সেবা করার জন্য, আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য। ইঞ্জিনিয়ারিং আপনি শিখলে আপনি খালি ওই স্কুলের ভবনের ইয়ে করবেন, নকশা করবেন না, মসজিদেরও নকশা করবেন, একবারে অর্থ নিয়ে করেন না, পারিশ্রমিক নিয়ে করেন, ওটা নেক কাজ হবে কিনা? হবে। আর ওই স্কুলের ভবন, ওই স্কুলওয়ালারা যদি অশ্লীলতা না শিখায়, বেঈমানি আর কুফরি না শিখায়, জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখায়, নামাজের সুযোগ দেয়, নিজেরা নামাজি, সন্তানদেরকে নামাজি বানায়, তাদেরকে সন্ত্রাসী না বানায়, তাহলে সেই স্কুলের ভবন এটাও কি একটা মুসলিম উম্মতের জন্য একটা সুন্দর এবং ভালো স্থাপনা কিনা? স্থাপনা। ওটাতে যে অর্থ ব্যয় করবে সে সওয়াব পাবে কিনা? পাবে। ওটাতে অর্থ ব্যয় করলে সওয়াব পাবে, শর্ত করে দিতে হবে, আমি এই ভবনে শরীক হচ্ছি, এখানে বেঈমানি পড়াবো না। এখন তো বেঈমানি ঢুকাচ্ছে আপনাদের সন্তানদের সিলেবাসের বইতে,
বেঈমানি কুফরি ঢুকাচ্ছে, অশ্লীলতা ঢুকাচ্ছে মানে ঢুকানোর কাজ অব্যাহত আছে। হাসিনা সরকারের আমলে যেরকম হয়েছে, এই সরকারের আমলের মধ্যে ওই কাজ হচ্ছে। সিলেবাসের মধ্যে বেঈমানি এবং অশ্লীলতা, অসভ্যতা ঢুকানোর কাজ চলছে, অব্যাহত আছে। শেষ মুহূর্তে এখন যাওয়ার সময় হয়েছে, এখন তড়িঘড়ি করে এসব কাজ করছে সংস্কারের নামে, সংশোধনের নামে। দুনিয়ার যত বেহায়া সংস্কৃতি সভ্যতা আছে, অসভ্য জাতি থেকে সভ্যতা গ্রহণ করা কে করছে? এমন জাতি, মুসলিম জাতি, যাদের কাছে ইসলাম আছে, কোরআন আছে, শরীয়ত আছে, নবীজির সিরত আছে, তারা অসভ্য জাতির কাছ থেকে সভ্যতা আমদানি করে আমাদের সন্তানদের সিলেবাসের বইতে ঢুকাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই দুরূদ শরীফের মধ্যে থাকি। আল্লাহ। ছাত্র ওমর হামজা দোয়া চেয়েছেন, সামনে বেফাক পরীক্ষা। বেফাক পরীক্ষা, বেফাক এর সমস্ত পরীক্ষার্থীকে আল্লাহ তাআলা কবুল করেন। হাইয়ার পরীক্ষার্থীদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, ইলম দান করেন, আমল দান করেন। আমাদের জাগতিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা, তাদেরকে আল্লাহ তাআলা সকল পরীক্ষার মধ্যে সফল করেন। এই সফলতার দোয়া আমরা সবার জন্য করি, ওই ছাত্রদের জন্য, এই ছাত্রদের জন্য। কারণ সব ছাত্র, ওদের দায়িত্ব তার ছাত্রত্বকে আল্লাহর জন্য অক্ষ করে দেওয়া। যে নিজের ছাত্রত্বকে আল্লাহর জন্য অক্ষ করতে পারবে না, এমন ছাত্রত্ব, ও তো ছাত্রই না। ও তো কি না? ছাত্রই না। ছাত্রের নাম ও লোক গ্রহণ করতে পারে, ওরা গ্রহণ করতে পারে, ছাত্র হওয়ার ওরা দাবি করতে পারে যারা বুকে হাত দিয়ে বলতে পারে আমার ছাত্রত্ব কার জন্য? আল্লাহর জন্য। তো আমি বলছিলাম দুরূদ শরীফের আমল, দুরূদ শরীফের আমল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরূদ শরীফ আরো সংক্ষিপ্ত চান? আরো সংক্ষিপ্ত, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ছোট দুরূদ 10 বার, 20 বার, 100 বার পড়বেন, বাস। আমলনামা নেকির পাল্লা ভারী হতে থাকবে। নেকির পাল্লা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকবে। যে সুযোগে যখন বললেন, 1 বার, 2 বার, 10 বার, এই চিন্তা করেন না আমি কি আর এখন তাসবিহ টিপতে পারবো, সে সময় নাই। আর তাসবিহ টিপার দরকার নাই, তাসবিহ টিপার দরকার নাই, গণার দরকার নাই। একবার বলো না সুবহানাল্লাহ, একবার বলো আলহামদুলিল্লাহ, একবার বলো আল্লাহু আকবার, একবার বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমলনামা ভরে যাবে, আমলনামা নেকিতে ভরে যাবে। নেকির পাল্লা নেকিতে কি ভরে যাবে, ভরে যাবে। দুরূদ শরীফ একবার পড়বা 10টা গুনাহ মাফ। হকটা সগীরা গুনাহ মাফ হলো। সগীরা গুনাহ না? নবীজি বলেছেন ছোট ছোট লাকড়ি জমা করেছে, এতে আগুন ধরাইছে, আগুন ধরবে কি ধরবে না? ধরবে। সেই ছোট ছোট গুনাহ একত্র হয়ে গেলে এটার কারণে দুদকের আগুন জ্বলতে পারে। একবার দুরূদ শরীফ পড়া 10টা গুনাহ মাফ। 10টি নেকি আমলনামায় লেখা হবে, 10টি নেকি। এখন নেকির ওজন কত সেটা আল্লাহ জানেন। কোন কোন হাদিসে তো কোন কোন নেকির ব্যাপারে বলা আছে যে ও নেকি উহুদ পাহাড় পরিমাণ ওজন। এই নেকির ওজন কি পরিমাণ সেটা আল্লাহ জানেন। একবার দুরূদ শরীফ আল্লাহ লিখবেন 10টি নেকি। কয়টি নেকি? আরো অবাক করে দেওয়ার মতো, মানে চমৎকৃত হওয়ার মতো কথা, 10টি দরজা কি হবে বলেন যাবে, মানে 10 বার প্রমোশন হবে আপনার। ঈমানের দিক থেকে, সওয়াবের দিক থেকে 10 বার কি হবে? প্রমোশন হবে। প্রমোশনের জন্য তো কত ঘোরাঘুরি মানুষ, হুজুর বিদিনে 17 বছর পর্যন্ত কোনো প্রমোশন হয় নাই, এখন এখন একটু প্রমোশনের আশ্বাস দেখা দিচ্ছে, একটু ভালো করে দোয়া করে। তারা আবার বলছে যে পিছনের এত বেতন কে দিবে? তো প্রমোশন তোমার ধরা হলো, কিন্তু বেতন এখন থেকে পাবা, পিছনের গুলো পাবা না। ঠিক কিনা এগুলা নাকি? হয় না? জানেন না, শুনেন নাই?
প্রমোশন, তারাক্কি, এটা তো অনেক মানে বিশাল কথা। যারা চাকরিজীবী ওরা জানে প্রমোশনের বিষয়টা। দরজা বলুন হবে 10 বার, একবার দুরূদ শরীফ পড়ার দ্বারা। হ্যাঁ, এই তিনটা তো হলো একবারই ঘোষিত সওয়াব। দুরূদ শরীফের উপরে ব্যাপক ঘোষণা, ব্যাপক ঘোষণা, একবারই সাধারণ সওয়াব এটা দুরূদ শরীফের। অতিরিক্ত বিশেষ বিশেষ দুরূদের জন্য আরো বিশেষ বিশেষ সওয়াবের কথা আলাদা আলাদা আছে। এবং দুরূদ শরীফের ফায়দা কি কি সেটা এই হাদিসে বলা হয়নি, সেটা আলাদা, ফায়দার আলোচনা আলাদা। কিন্তু এই তিনটা এই উপকারিতা, এই তিনটা সওয়াব কিসের? দুরূদ শরীফের। ওটা তো দুরূদ শরীফের একবারে সাধারণ সওয়াব। দুরূদ শরীফের সকালে 10 বার, সন্ধ্যা 10 বার, যে কোনো দুরূদ পড়বেন আপনি, মানে সহি অর্থওয়ালা, বিশেষ করে হাদিসে বর্ণিত দুরূদ সকালে সন্ধ্যা যদি 10 বার করে পড়েন, নিয়মিত 10 বার পড়বেন, নবীজির সুপারিশ পাবেন। আযান শোনার পর আযানের জবাব দিলেই নবীজির সুপারিশ পাবেন। আযান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়লেন, তারপরে দোয়াটা পড়লেন, তাও সুপারিশ পাবেন। দেখেন, আল্লাহুম্মা রাব্ব হাযিহি আদ-দাওয়াতি আত-তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। সুবহানাল্লাহ। কি নাম তোমার? কি নাম? মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন কাজী সাহেব নাকি? হ্যাঁ, নাকি কাজী কামাল। এই বাবু এসে পিছন থেকে এসে উঠে এসে আপনাদের কাছে দোয়া চাচ্ছে তার দাদুর জন্য। আমরা সবাই দোয়া করি আল্লাহ তার মাগফিরাত করেন, দরাজাত বুলন্দ করেন, তার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগিচা বানিয়ে দেন। যারা দুনিয়াতে আছেন তাদেরকে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করেন, সুস্থতার সাথে নিরাপত্তার সাথে দীর্ঘ নেক হায়াত আল্লাহ তাআলা দান করেন। তো ইস্তেগফার এবং কি দুরূদ শরীফ, এটা তো অবহেলা করা ঠিক না। এমনি তো ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বললে তাও তো কিছু তাসবিহ আদায় হলো, কিন্তু দুরূদ শরীফটা থেকে যায়, ইস্তেগফার কি থেকে যায়। অথচ নবীজি যে কোনো মজলিসে বসতেন, কথার ফাঁকে ফাঁকে ইস্তেগফার চলতে থাকতো, কাজের ফাঁকে ফাঁকে ইস্তেগফার চলতে থাকতো। কোনো মজলিসে 70 বার 100 বার হয়ে যেত ইস্তেগফার। এজন্য ইস্তেগফার এর গুরুত্ব দেওয়া উচিত। মাল্লাদিমাল ইস্তেগফার, নিয়মিত যদি ইস্তেগফারের আমল থাকে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। ইস্তেগফার, মাল্লাদিমাল ইস্তেগফার, যে নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দিবেন, তার জন্য তাকে বিলা হিসাব রিজিক দান করবেন। আছে না ইস্তেগফারের ফজিলত, পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তাআলা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের কথা এসেছে, খেয়াল করেছেন? এর মাসলাকের উপরে মজবুত থাকতে হবে। হ্যাঁ, কাকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক? আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক হলো যারা নবীজির সুন্নাহর উপরে মজবুত থাকে, হ্যাঁ, এবং মুসলিম উম্মতের ঈমান এবং বিশ্বাস কেন্দ্রিক যে একতা এবং মুসলিম উম্মতের উম্মত কেন্দ্রিক যে শক্তি এবং একতা, ওটার মধ্যে কোনো ধরনের বিঘ্নতা ঘটায় না, ফাটল সৃষ্টি করে না। এরা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। 1 2 নম্বর, যারা সমস্ত বেদাত এবং শিরক থেকে দূরে থাকে। 3 ইসলামের আকীদা, ইসলামের পরিভাষা, ইসলামের বিধিবিধান এর ক্ষেত্রে সাহাবা তাবিন তবে তাবিনের জমানা থেকে যে তাফসীর, যে ব্যাখ্যা চলে আসছে সেই ব্যাখ্যা মেনে চলে, নতুন ব্যাখ্যা সৃষ্টি করে না এবং কোন নবী রাসূলের সমালোচনা করে না।
কোন সাহাবী এবং আহলে বাইতের সমালোচনা করে না, কোন ইমামের সমালোচনা করে না, আলিম সমাজের কে অবজ্ঞা করে না, আলিম সমাজকে কি করে না, ওরা আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী রাসূলের সমালোচনা করলে আহলে সুন্নাত হবে না। সাহাবায়ে কেরামের আচ্ছা, অবমাননা যদি করে কোন নবীর, অবমাননা করলে তো ঈমানে থাকবে না, আর কাফের হয়ে যাবে। অবমাননার কথা বলি নাই, সমালোচনা আর হালকা সমালোচনা। নবী রাসূল কোন নবীর কোন রাসূলের সমালোচনা করলে আহলে সুন্নাতের উপরে, রাস্তার উপরে অবশ্যই নাই, থাকা সম্ভব না। এবং সাহাবায়ে কেরাম আহলে বাইতের ইমামদের সমালোচনা কোন সাহাবী, চাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে একবারই সবচেয়ে বড় আফজল, নবীদের পরে সর্বোচ্চ স্থান যার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সমালোচনা করো, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি করো, সমালোচনা করো। সাহাবায়ে কেরামের সমালোচনাকারী আহলে সুন্নাতের লোক হতে পারে না। বুঝতে পেরেছেন? একটু রাস্তা করে দেন। এবং কোন ইমামদের সমালোচনা করে কি হতে পারে না, আহলে সুন্নাতের লোক হতে পারে না। উলামায়ে কেরামকে অবজ্ঞা করে, আলেমরা কি বুঝে, আর আলেমদের কথা বাদ দাও, এরা আহলে সুন্নাতের লোক হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি রাস্তার উপরে রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।